এবং তারা এই দাবি তুলছেন যে ৩২ নম্বর ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে। অনেকে বুলডোজার নিয়ে যাওয়ার কথা বলছেন। একটা প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটে আসবো। তার আগে আমরা একটু পেছনে যাই। ৩২ নম্বর খুব স্বাভাবিক অবস্থায় নেই। আমরা জানি শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর মুজিবের সব মূর্তি ভেঙে ফেলার সাথে সাথে ধানমন্ডি ৩২ নম্বরেও আগুন দেওয়া হয়েছিল। সুতরাং এটাকে যেভাবে সজ্জিত করা হয়েছে সেটা সেই জায়গায় আর নেই। এবং এখানে আগুন দেয়া নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। তাদের বক্তব্য হচ্ছে ৩২ নম্বরের সাথে আমাদের এই স্বাধীনতা এবং তার এক গুরুত্বপূর্ণ চরিত্র শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত আছে, এটাকে এর সাথে শেখ হাসিনার সাথে জড়ানো ঠিক হয়নি। আমি এটা একেবারেই সঠিক বলে মনে করি না। আমি আগে বা বহু জায়গায় ওই সময় বিদেশি বিভিন্ন মিডিয়াতেও শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা এবং এখন যে ঘটনা ঘটেছে সেটার বিরুদ্ধে কথা বলেছি, সেটার পক্ষে কথা বলেছি। আমার বক্তব্য হচ্ছে এই রকম যে শেখ হাসিনার যে টাইরানি, তার যে মাফিয়া সরকার, সেই সরকারটা কি এক ধরনের বহিঃপ্রকাশ হচ্ছে যা ঘটেছে সেটা। সুতরাং ৩২ নম্বরে যা ঘটেছিল শেখ হাসিনার পাপের ফল, সেটা শেখ হাসিনার প্রতি। কেউ কেউ বলেন এটাও ভুল না, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ব্যক্তি। তবে তিনি একমাত্র নন, তিনি জাতির পিতা নন। আমাদের অনেক ফাউন্ডিং ফাদার্স আছে, তাদের একজন তিনি, আমি বহুবার বলেছি। তিনিও তার পরবর্তী পর্যায়ে স্বাধীন বাংলাদেশে যা করেছেন, শেষ পর্যন্ত বাকশাল কায়েমের মাধ্যমে এবং জনগণের উপরে অত্যাচার নিপীড়নের মাধ্যমে তার নিজের অবস্থানও শেষ পর্যন্ত মানুষের কাছে যথেষ্ট ভালো ছিল না। কিন্তু এইবার যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে, এর একটা প্রেক্ষাপট আছে। আমি আজই সকালে একটা ভিডিও করেছি যেখানে বলেছি শেখ হাসিনা আজ রাত ৯টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে অনলাইনে কানেক্টেড হয়ে বক্তৃতা করবেন এবং আগামীকালও আরো কিছু মানুষের সাথে যুক্ত হয়ে তাদের উপরে অত্যাচার নিপীড়নের কথা শুনবেন এবং বক্তৃতা করবেন। এই বাস্তবতায় দাঁড়িয়ে আসলে আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। মানে তিনি বাংলাদেশের মানুষকে ধ্বংস করে, দেশ ধ্বংস করে, মানুষকে নির্বিচারে হত্যা করে, গুম করে, টর্চার করে, দেশকে দুর্নীতির মাধ্যমে ফতুর বানিয়ে টাকা পাচার করে পালিয়েছেন। তিনি চোরের মতো থাকবেন। তিনি কনভিক্টেড কথাটা ঠিক না, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মানবতা বিরোধী, এবং বহুজন বলেন এটা সত্য করেই যে শতবার ফাঁসি দিলেও তার অপরাধের প্রায়শ্চিত্ত হবে না। সেই মানুষ এখন ভারতে বসে, এর আগে বহুবার বাইরে লোকজনের সাথে কথা বলেছেন, এবার তিনি দেশের ভেতরে বক্তৃতা করছেন। মানে তার বার বাড়ছে। এই বার বাড়ার প্রেক্ষাপটেই মানুষজনকে আসলে এই পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই কর্মসূচি কেমন হবে, এই কর্মসূচি ঠিক হবে কিনা, এই আলাপ আমরা অনেকে করছি, এটা খুব ভুলও না, এই আলাপ আসতেই পারে। কিন্তু এই কথাটা তো আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি, এই পরিস্থিতি শেখ হাসিনা নিজে তৈরি করেছেন। ৩২ নম্বর যদি আজ ভেঙে গুড়িয়ে মাটিতে মিশে যায়, তার শতভাগ এবং একমাত্র দায়, আই রিপিট, একমাত্র দায় শেখ হাসিনার। এর আগেও শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা, ৩২ নম্বরে আগুন দেয়া সহ যা যা ঘটেছে তার কারণে ঘটেছে, তার অন্যায়, অপশাসন, দুঃশাসনের কারণে হয়েছে, তার বর্বরতা এবং অসভ্যতার কারণে হয়েছে। এখনো ঠিক তাই হচ্ছে। আওয়ামী লীগ যারা করতে চান, যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আছেন, তাদের যোগ্য বোঝা দরকার এই ভদ্রমহিলাকে যদি তারা তাদের নেতৃত্বে রাখেন তাহলে তার পরিণতি ভালো কিছু হবে না। আমি সকালেই বলেছিলাম, সোকল কর্মসূচি ডাকার নামে তিনি নতুন করে তার দলের লোকজনের জীবনে বিপদ ডেকে আনছেন এবং এখন এই পরিস্থিতি হচ্ছে। আমি আবারও বলছি, বিশ্বাস করি আজ যদি এটা ভাঙা হয়, ভাঙা পরিস্থিতি শেষ পর্যন্ত কি হবে জানি না, তার দায় শেখ হাসিনার। কেউ যেন এর সাথে জড়িত মানুষদেরকে কোনোভাবে ব্লেম। ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ৫ ফেব্রুয়ারি রাতেই কি মাটির সাথে গুড়িয়ে দেওয়া হচ্ছে? এই প্রসঙ্গটা নিয়ে এই জন্যই কথা বলতে এসছি যে আমি ঘণ্টাখানেক আগে ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, কিংবা যেটিকে আপনারা বলতে পারেন মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দিয়েছে, যে পোস্টে তিনি লিখেছেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। অর্থাৎ তিনি ইঙ্গিত করেছেন বঙ্গবন্ধুর সেই স্মৃতি বিজড়িত ৩২ নম্বর বাড়ি, সেটি মাটির সাথে গুড়িয়ে দেবেন। তারা সেখানে বুলডোজার নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এবং তার সাথে সাথে আরও অনেক ফেসবুকে এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের অনুসারীদের দেখলাম
যে তারা এই ধরনের ইঙ্গিত করছেন। 32 নম্বর তারা মাটির সাথে গুঁড়িয়ে দেবেন, দিতে পারেন। এই বাংলাদেশে এখন সবকিছুই সম্ভব, কিন্তু এখন গুঁড়িয়ে দিয়ে কি হবে? 32 নম্বরের ভেতরে আত্মায় শরীরে যা ছিল সবকিছু 5 আগস্ট নামিয়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র অন্তঃসার শূন্য কঙ্কালটি আছে। 32 নম্বর বাঙালির আবেগের জায়গা, বাঙালির মুক্তির স্বপ্ন দেখাবার জায়গা। 32 নম্বর স্মৃতি বিজড়িত জায়গা। এই স্মৃতি বিজড়িত জায়গাকে কেন্দ্র করে যে স্মৃতি জাদুঘরটি করা হয়েছিল, সেই জাদুঘরের সকল স্মারক বঙ্গবন্ধু এবং তার পরিবারের এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি বিজড়িত স্মারক 5 আগস্ট পুড়িয়ে দেওয়া হয়েছে। আর একটিও অবশিষ্ট নেই, ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন শুধু বলতে পারেন যে একটি দেহের শুধুমাত্র কঙ্কালটি আছে। সেই কঙ্কালটিও শেষ করে দেবার চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে এই মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র সংগঠন। আমি অবাক হচ্ছি না, কারণ এখন এই বাংলাদেশে সবই সম্ভব। কিন্তু আমার প্রশ্ন, তারা কি পারবে এই কাজটি করতে? 5 আগস্ট সময়ে যে পরিস্থিতিটি ছিল আর আজকে 5 ফেব্রুয়ারি কি একই? আমার তো মনে হয় বা গঙ্গা যমুনার বহু জল গড়িয়েছে। আজকে যদি পারে তাহলে মনে করব দেশে কোনো সরকার ব্যবস্থা নেই, আইন শৃঙ্খলা বাহিনী নেই, সেনাবাহিনী নেই, কোনো ধরনের কিছু নেই। এই দেশটি সেই দেশ আমরা 71-এর চেতনায় 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটি অর্জন করেছিলাম সেই দেশটি নেই। আজকে যদি এই ঘটনায় তারা সফল হয় তাহলে এটিই মনে করব। এবং বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধ কামী বা মুক্তিকামী তারা মনে করবেন সেই 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশটি আর আজকে নেই, এটি অন্য কিছু হয়ে গেছে। সেই বাংলাদেশ থেকে আপনাদের মুক্তির স্বপ্ন দেখতে হবে। তবে আমি বিশ্বাস করি না যে 5 আগস্ট পরিস্থিতি যেটি ছিল সেই পরিস্থিতি এখনো আছে। এরা এই কাজটি করতে পারবে না বলে আমি মনে করি। এবং যদি পারে তাহলে বাংলাদেশ হেরে যাবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভুল ছিল এটাই মনে করব। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হচ্ছে। শুধু এরা নয়, এবং এদেরকে উস্কানি দেওয়ার মতো লোকজনের অভাব নেই। ফেসবুকে ইউটিউবে দেখছি যে উস্কানি দিচ্ছে। উস্কানি তারা দিচ্ছে যারা এই যে 16 বছরের আওয়ামী লীগ সরকার ছিল। আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে এরা নানা রকম ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে যা নয় তা বলে কুৎসার উঠিয়েছে, তারাও আজকে এই কাজে উস্কানি দিচ্ছে। আওয়ামী লীগ এত ভদ্র, তাদের কিছুটি করেননি, আজকে তারাই উস্কানি দিচ্ছে। এখন কি ঘটছে সেটি দেখবার জন্য আমাদের আজকে রাত অপেক্ষা করতে হবে, এবং আজ রাতের পরেই বুঝবো যে বাংলাদেশ আছে কি নেই। সেই অনুযায়ী আগামীর পদক্ষেপ নিতে হবে। 71-এর স্বাধীনতা মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশকামী, যে বাংলাদেশটি পেয়েছি আমরা মনে করি যারা, তাদের জন্য সেই সিদ্ধান্তে আসতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।